আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এসএসসি ২০২৩ এর একদম শর্ট সিলেবাস অনুযায়ী আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস চলছে। তো আজকে লেকচার হচ্ছে 16 আর টপিক হচ্ছে সেন্টেন্স কানেক্টর। তো আজকে আমরা শুরু করব হচ্ছে সেন্টেন্স কানেক্টর। তো আজকের এই একটি ক্লাসে তোমার জন্য যথেষ্ট। আর অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে পুরো ক্লাসটি করবে। তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি সেন্টেন্স কানেক্টর। তো তোমাকে একটি প্যাসেজ দেওয়া থাকবে আর তোমাকে ওই প্যাসেজের অর্থ অনুসারে তোমাকে কিছু কানেক্টর ব্যবহার করতে হবে। তো প্রথমে আমরা দেখে নেই কিছু সাম ইম্পর্টেন্ট কানেক্টরস উইথ মিনিং। কিছু গুরুত্বপূর্ণ কানেক্টর অর্থর সাথে আমরা কিছু গুরুত্বপূর্ণ কানেক্টর গুলো দেখব। যেমন নাম্বার 1 ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। ফার্স্টলি মানে হচ্ছে প্রথমত, আর সেকেন্ডলি হচ্ছে দ্বিতীয়ত, থার্ডলি তৃতীয়ত। তো প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত বোঝাতে আমরা এইগুলা ইউজ করব। নাম্বার 2 এট লাস্ট, ফাইনালি, লস্ট অফ অল। এটার অর্থ হচ্ছে অবশেষে। অবশেষে অর্থ দিতে আমরা এট লাস্ট, ফাইনালি, লাস্ট অফ অল এটা ব্যবহার করব। নাম্বার 3 অ্যাবভ অল, আফটার অল, ইন ফ্যাক্ট। এর অর্থ হচ্ছে সর্বোপরি, মানে সবার উপরে বা সর্বোপরি, সর্বাপেক্ষা এরকম অর্থ দিতে আমরা ব্যবহার করব অ্যাবভ অল, আফটার অল, ইন ফ্যাক্ট। নাম্বার 4 হোয়েন, অ্যাজ এবং সিন্স, যার অর্থ হচ্ছে যখন। যখন অর্থ দিতে এগুলা কানেক্টর হিসাবে ব্যবহার হয়। নাম্বার 5 দেন, আফটার এবং দ্যাট মানে হচ্ছে তারপর অথবা পরে যে। দ্যাট মানে হচ্ছে যে, আফটার মানে হচ্ছে পরে, আর দেন মানে হচ্ছে তারপর। এরকম অর্থ দিতে আমরা এই শব্দগুলো ইউজ করব। নাম্বার 6 দো এবং অলদো মানে হচ্ছে যদিও। যদিও অর্থ দিতে দো এবং অলদো এই দুটি কানেক্টর ব্যবহৃত হয়। নাম্বার 7 দাজ মানে হচ্ছে এইভাবে। ইন দিস ওয়ে মানে হচ্ছে এইভাবে। এইভাবে অর্থ দিতে আমরা ব্যবহার করব দাজ, ইন দিস ওয়ে। নাম্বার 8 দিস ইজ ওয়ে, দ্যাট ইজ হয়, ফর দিস এই কারণে। তাহলে ফর দিস মানে হচ্ছে এই কারণে, দ্যাট ইজ হয় মানে এই কারণে, দিস ইজ হয় মানে হচ্ছে এই কারণে। এই কারণে অর্থ দিতে মানে এই কারণে আমার কাজটি হয়নি, এই কারণে তোমার কাজটি হয়নি, এরকম এই কারণে অর্থ দিতে আমরা এই শব্দগুলো ইউজ করব, এই কানেক্টর গুলো ইউজ করব। নাম্বার 9 দেয়ারফর অথবা সো মানে হচ্ছে অতএব। অতএব অর্থ দিতে আমরা দেয়ারফর সো ইউজ করব। নাম্বার 10 স্পেশাল মানে হচ্ছে বিশেষত। নাম্বার 11 অন দ্য আদার হ্যান্ড মানে হচ্ছে অন্যদিকে। অন দ্য কন্ট্রারি মানে হচ্ছে অন্যদিকে। নাম্বার 12 নো ডাউট মানে হচ্ছে নিঃসন্দেহে। আনডাউটলি মানে হচ্ছে নিঃসন্দেহে। নিঃসন্দেহে অর্থ দিতে আমরা এই দুটি কানেক্টর ব্যবহার করব। নাম্বার 13 ইনডেড, অ্যাকচুয়ালি, ন্যাচারালি এবং ট্রুলি মানে হচ্ছে প্রকৃতপক্ষে। প্রকৃতপক্ষে অর্থ দিতে আমরা এই কানেক্টর গুলো ইউজ করব। নাম্বার 14 ইফ মানে হচ্ছে যদি। যদি অর্থ প্রকাশে অবশ্যই ইফ ব্যবহৃত হয়। নাম্বার 15 ইন দ্য সেম ওয়ে অথবা সিমিলারলি, এর অর্থ হচ্ছে একইভাবে। নাম্বার 16 ফার্দারমোর অথবা মোর ওভার মানে হচ্ছে আরো। নাম্বার 17 ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ। সাজেস মানে উদাহরণস্বরূপ বা যেমন। ফর ইনস্ট্যান্স মানে হচ্ছে উদাহরণস্বরূপ। বিকজ মানে হচ্ছে কারণ। কারণ অর্থ দিতে আমরা বিকজ এই কানেক্টরটি ব্যবহার করব। নাম্বার 19 বিসাইডস বা অ্যাপার্ট ফ্রম দিস অথবা নেভারথিলেস মানে তাছাড়াও। তাছাড়াও অর্থ দিতে এই তিনটি কানেক্টর ব্যবহৃত হয়। নাম্বার 20 বাট মানে কিন্তু, এট প্রেজেন্ট বর্তমানে, নাও এখন, এট দ্য সেম টাইম একই সময়ে, এট অনস মানে হচ্ছে একদা, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আসল বিষয়, অবভিয়াসলি মানে হচ্ছে আসল বিষয়, অ্যাজ এ রেজাল্ট মানে হচ্ছে ফলে, কনসিকুয়েন্টলি মানে হচ্ছে ফলে।
তাহলে এরকম অর্থ দিতে আমরা এই কানেক্টর গুলো ব্যবহার করব। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ রুল, সাম রুলস। রুল নাম্বার 1, আমরা প্রথমে দেখে নিলাম হচ্ছে এই কানেক্টর গুলো এবং তার অর্থ। এরকম অর্থ দিতে অবশ্যই আমরা এই কানেক্টর গুলো ইউজ করব। আর অবশ্যই কানেক্টর গুলো তোমরা খাতায় নোট করে অবশ্যই মুখস্থ করে ফেলবে ওয়ার্ড মিনিং সহকারে। যেমন ফর ইনস্ট্যান্স মানে হচ্ছে উদাহরণস্বরূপ এরকম। রুল নাম্বার 1, যেমন ঘটনার ধারাবাহিকতা বোঝাতে ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ড। ঘটনার ধারাবাহিকতা মানে আমি প্রথমে এই কাজটি করব, তারপরে ওই কাজটি করব, তারপরে আমাকে এটা করতে হবে। এরকম ঘটনার ধারাবাহিকতা বোঝাতে যেগুলো লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টর গুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে এটা। ফার্স্ট প্রথম, এট ফার্স্ট প্রথমে, সেকেন্ড দ্বিতীয়, সেকেন্ডলি তৃতীয়ত, এট লাস্ট মানে হচ্ছে সবশেষে, ফাইনালি অবশেষে, নেক্সট পরবর্তী, আফটার দ্যাট তারপরে, দেন তারপর, এইগুলা ব্যবহার করব। যেমন এক্সাম্পল হচ্ছে আই উইল বি ভেরি বিজি টুডে, বলা হচ্ছে আমার আজ খুবই ব্যস্ততা থাকবে মানে এট ফার্স্ট প্রথমে। আই হ্যাভ টু গো টু দ্য ব্যাংক টু ড্র সাম মানি মানে প্রথমে অর্থ যে আমরা ব্যবহার করলাম হচ্ছে এট ফার্স্ট মানে প্রথমেই আমাকে, এটা হচ্ছে ঘটনার ধারাবাহিকতা যে প্রথমেই আমাকে এই কাজটি করতে হবে, কিছু টাকা ব্যাংক থেকে উত্তোলন করতে হবে। তারপর দেন মানে হচ্ছে তারপর, তারপর অর্থ দিতে আমরা এই দেনটা ইউজ করলাম। তারপর আমাকে কি করতে হবে, আই উইল পে দ্য স্কুল ফি মানে তারপর আমাকে স্কুল ফিটা পরিশোধ করতে হবে। আর এখানে তারপর মানে তারপরে আরেকটা যে কাজটি বোঝাতে আমরা আফটার, আফটার দ্যাট ইউজ করব যে তারপর আই নিড টু গো টু দ্য মার্কেট টু বাই সাম অ্যাপলস, তারপর আমাকে বাজারে যেতে হবে কিছু আপেল কেনার জন্য। তাহলে এরকম যখন ঘটনার ধারাবাহিকতা বোঝাবে তখন আমরা এই কানেক্টর গুলো ব্যবহার করব। আর কানেক্টর ব্যবহার করার জন্য অবশ্যই তোমাকে সেন্টেন্সটা বা প্যাসেজ ট্রান্সলেশনটা বুঝতে হবে। প্যাসেজের বাংলাটা তোমাকে বুঝতে হবে। আর এই ক্ষেত্রে তোমার ভোকাবুলারি অবশ্যই গুরুত্বপূর্ণ। ভোকাবুলারি প্রচুর শিখতে হবে। তাহলে এই সেন্টেন্সটারই ওয়ার্ড মিনিং হচ্ছে এইটা। তোমরা একটু দেখে নাও, তোমাদের সুবিধার্থে এখানে বাংলা সহকারে দিয়ে দিয়েছে যাতে তোমরা পরবর্তীতে এগুলোর বাংলা দেখে নিতে পারো। রুল নাম্বার 2, অতিরিক্ত তথ্য প্রদান করতে ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ড মানে অতিরিক্ত তথ্য যেমন অ্যান্ড এবং, বোথ ডট ডট অ্যান্ড মানে হচ্ছে উভয়টা বোঝায়, সিমিলারলি একইভাবে, এগেইন আবার, তারপর আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এগুলো হচ্ছে অতিরিক্ত তথ্য প্রদান করতে ব্যবহৃত হয় এই কানেক্টর গুলো। আমরা এক্সাম্পল দেখি যেমন বোথ অ্যান্ড, তাহলে বোথ কামাল অ্যান্ড কাশেম স্পিক ইংলিশ ওয়েল, কামাল এবং কাশেম উভয়ই ইংরেজিতে ভালো কথা বলে। যখন এই পাশে অ্যান্ড থাকবে তখন তোমাকে এই পাশে বোথ ইউজ করতে হবে। তো পরীক্ষায় হয়তো বোথ থাকবে, তোমাকে এর পরে অ্যান্ড বসাতে হবে, অথবা পরীক্ষায় অ্যান্ড থাকবে, তোমাকে এই পাশে বোথ বসাতে হবে। আর এইগুলো অবশ্যই মনে রাখতে হবে যে বোথ এর পরে অ্যান্ড ব্যবহৃত হয়, আবার আইদার এর পরে অর ব্যবহৃত হয়, নাইদার এর পরে নর ব্যবহৃত হয়, আর নট অনলি এর পরে বাট অলসো ব্যবহৃত হয়। তো এই পাশের একটি থাকবে, তোমাকে এই পাশেরটি ব্যবহার করতে হবে, অথবা এই পাশেরটি থাকবে, তোমাকে এই পাশেরটি ব্যবহার করতে হবে। তো এইগুলো জাস্ট ওয়ার্ড মিনিং সহকারে একটু মুখস্থ রাখতে হবে। যেমন আরেকটা এক্সাম্পল, আই উইল টেক মিল্ক অর টি, আমি দুধ অথবা চা খাবো। এই ক্ষেত্রে অথবা অর্থে অর মানে মিল্ক একটি নাউন, টি একটি নাউন, দুটি নাউনকে অর এই কনজাংশনটি যুক্ত করেছে। রুল নাম্বার 3, বৈসাদৃশ্যমূলক তুলনা বোঝাতে ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ড। বৈসাদৃশ্যমূলক মানে সাদৃশ্য নেই, অমিল, বৈসাদৃশ্যমূলক তুলনা বোঝাতে যে কানেক্টর গুলো ব্যবহৃত হয় যেমন ইনস্টেড মানে হচ্ছে পরিবর্তে, অন দা কন্ট্রারি মানে হচ্ছে অন্যদিকে, অন দা আদার হ্যান্ড মানে অন্যদিকে, বাট কিন্তু, ইয়েট মানে হচ্ছে এখন, স্টিল মানে যতক্ষণ না, হোয়াইল যখন, দো অলদো মানে হচ্ছে যদিও, অলদো মানে হচ্ছে যদিও, ইভেন দো ডিসপাইট মানে সত্ত্বেও, স্পাইট অফ সত্ত্বেও, হাউ এভার অধিকন্তু, অল দ্য সেম মানে একই সময়ে, নেভারথিলেস, এইগুলো হচ্ছে বৈসাদৃশ্যমূলক অর্থ হিসাবে এগুলা ব্যবহৃত হয়।
আমরা এক্সাম্পল দেখি, যেমন আই অলওয়েজ হেল্প হিম, আমি সব সময় তাকে সাহায্য করি। অন দ্য কন্ট্রারি অথবা অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে শি মিসবিহেভস উইথ মি, সে আমার সাথে খারাপ আচরণ করে। তাহলে আমি তাকে যেহেতু সবসময় সাহায্য করি, আর অন্যদিকে সে আমার সাথে খারাপ আচরণ করে। অন্যদিকে অর্থটিতে আমরা ব্যবহার করলাম অন দ্য কন্ট্রারি অথবা অন দ্য আদার হ্যান্ড। অপরদিকে, বিপরীত, বৈসাদৃশ্য অর্থে এই বৈসাদৃশ্য অর্থে বা বিপরীত অর্থে, বৈসাদৃশ্যমূলক অর্থে এই কানেক্টর গুলো ব্যবহৃত হয়। তাহলে আমরা দিলাম হচ্ছে অন দ্য কন্ট্রারি, মানে হচ্ছে অন্যদিকে, অথবা আমরা এটাও দিতে পারি অন দ্য আদার হ্যান্ড, মানে অন্যদিকে, যে আমি তাকে সর্বদাই সাহায্য করি, অন্যদিকে সে আমার সাথে খারাপ আচরণ করে। রুল নাম্বার 4, কারণ প্রকাশ করতে ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ড, যেমন সিন্স মানে হচ্ছে থেকে, ফর মানে জন্য বা যাবত, বিকজ মানে কারণ, অ্যাজ মানে হচ্ছে হিসেবে। এগুলো হচ্ছে কারণ প্রকাশক অর্থে ব্যবহৃত হয়। যেমন হি কুড নট অ্যাটেন্ড স্কুল, সে স্কুলে যোগদান করতে পারেনি। কারণ বিকজ দিতে পারো, সিন্স দিতে পারো। কারণ অর্থে এই কানেক্টর গুলো ব্যবহৃত হয়। তুমি যে কোনো একটি ইউজ করতে পারো। বিকজ হি ওয়াজ সিক, সে অসুস্থ ছিল। তাহলে সে স্কুলে আহ, আসতে পারেনি, কি কারণে যেতে পারেনি, কারণ সে অসুস্থ ছিল। কারণ অর্থে আমরা বিকজ অথবা সিন্স ব্যবহার করতে পারি। রুল নাম্বার 5, কোনো কিছুর ফলাফল প্রকাশ করতে ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ড, যেমন সো, দেয়ারফর, হেন্স, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্স, কনসিকুয়েন্টলি, ইভেনচুয়ালি। এগুলো হচ্ছে ফলাফল প্রকাশক অর্থে এই কানেক্টর গুলো ব্যবহৃত হয়। যেমন হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, সে ক্লাসে অনুপস্থিত ছিল। অ্যাজ এ রেজাল্ট, ফলে, হি কুড নট ব্রিং দ্য হোমওয়ার্ক, সে বাড়ির কাজটি করে আনতে পারেনি। তাহলে সে ক্লাসে অনুপস্থিত ছিল, অ্যাবসেন্ট ছিল, কারণ কি, ফলে সে কি করেছে, যে বাড়ির কাজটি করে আনতে পারেনি। তাহলে এরকম ফলে অর্থ দিতে, কারণ প্রকাশক, ফলে অর্থ দিতে, কোনো কিছুর ফলাফল প্রকাশ করতে এই কানেক্টর গুলো ব্যবহৃত হয়। অ্যাজ এ রেজাল্ট মানে হচ্ছে ফলে, কনসিকুয়েন্টলি তুমি দিতে পারো। তো কানেক্টর হিসেবে একটা ফিল ইন দ্য গ্যাপে অনেকগুলো কানেক্টর বসতে পারে। তো এখানে তুমি যে কোনো একটি ফলাফল প্রকাশক অর্থে কানেক্টর ব্যবহার করতে পারো, এই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। রুল নাম্বার 6, লিঙ্কিং ওয়ার্ড হিসাবে ব্যবহৃত রিলেটিভ প্রোনাউন, যেমন লিঙ্কিং ওয়ার্ড, তাহলে লিঙ্কিং ওয়ার্ড হিসাবে ব্যবহৃত রিলেটিভ প্রোনাউন, লিঙ্কিং ওয়ার্ড হিসাবে যেগুলো রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত হতে পারে সেগুলো হচ্ছে হু মানে হচ্ছে যে, হুইচ মানে হচ্ছে যেটি, হোম মানে হচ্ছে যাকে, হোয়ার মানে হচ্ছে যেথায়, হুস মানে হচ্ছে যার, হোয়াট মানে হচ্ছে যা, হোয়াট ইভার, তারপরে হুইচ এভার, দ্যাট। তো এইগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়। যেমন আই নো দ্য বয়, আমি লোকটিকে চিনি। যে কেম হিয়ার ইয়েস্টারডে, গতকাল এসেছিল। তাহলে যে গতকাল এসেছিল, এই পাশে যেহেতু দা বয় ব্যক্তিবাচক, সেজন্য আমরা হু ব্যবহার করেছি, যেহেতু হুটা হচ্ছে ব্যক্তির জন্য ব্যবহার করা হয়। তাহলে এইগুলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন আকারে ব্যবহৃত হতে পারে বাক্যের মাঝখানে, যেমন দুটি ক্লজের মাঝখানে এই রিলেটিভ প্রোনাউন গুলো ব্যবহার হতে পারে। যে আমি ছেলেটিকে চিনি যে গতকাল এখানে এসেছিল। আর একটা এক্সাম্পল হচ্ছে দিস ইজ দ্য বুক, এই সেই বই, হুইচ আই ওয়ান্ট, যেটি আমি চাই। তাহলে এখানে দ্য বুক যেহেতু একটি বস্তুবাচক নাউন, সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার করলাম হচ্ছে হুইচ মানে যেটি। রুল নাম্বার 7, উদাহরণ দেওয়ার জন্য ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ড, উদাহরণ, যেমন কোনো কিছুর উদাহরণস্বরূপ দেওয়ার জন্য আমরা যেগুলো লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করব সেগুলো হচ্ছে এটা, যে উদাহরণস্বরূপ আমি এটা করতে পারি, এরকম অর্থ দিতে উদাহরণস্বরূপ হচ্ছে ফর এক্সাম্পল, সাজ অ্যাজ, ফর ইনস্ট্যান্স, এগুলো ব্যবহৃত হয়। রুল নাম্বার 8, মূল ঘটনার সাথে আরো অতিরিক্ত কিছু যোগ করতে যে ওয়ার্ডগুলো, যে লিঙ্কিং ওয়ার্ডগুলো, কানেক্টরগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে এইগুলা। বিসাইডস মানে হচ্ছে এছাড়াও, মোর ওভার অধিকন্তু, ফার্দার মোর মানে আরো কিছু, ইন অ্যাডিশন মানে হচ্ছে আরো কিছু যোগ করতে। কোনো কিছু মূল ঘটনার সাথে
কোনো কিছু যোগ করতে আমরা এই কানেক্টরগুলো ব্যবহার করতে পারি। রুল নাম্বার 9, সময় ও স্থান নির্দেশ করতে ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ড। তাহলে সময় ও স্থান নির্দেশ করতে ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ডগুলো হচ্ছে at that time মানে ওই সময়ে, there মানে সেখানে, where মানে হচ্ছে যেখানে, as মানে হচ্ছে হিসেবে, when মানে হচ্ছে যখন, while মানে হচ্ছে যখন, before মানে হচ্ছে আগে, after পরে, since মানে যাবত বা থেকে, as soon as মানে যতক্ষণ, sometimes মানে হচ্ছে মাঝে মাঝে, at present মানে বর্তমানে, প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, রিসেন্টলি মানে সাম্প্রতিক, নাও মানে হচ্ছে এখন, দেন মানে হচ্ছে তারপর, এট ফার্স্ট প্রথমে, ফার্স্টলি প্রথমত, অনস মানে হচ্ছে একদা। তাহলে এইগুলো হচ্ছে স্থান নির্দেশক, সময় ও স্থান নির্দেশক লিঙ্কিং ওয়ার্ড গুলো হচ্ছে এইগুলা। আমরা বাক্যের অর্থ অনুসারে আমরা এইগুলা ব্যবহার করব। যেমন আমরা এক্সাম্পল দেখি যে হি টুক অ্যাডমিশন ইন 1995, তিনি 1995 সালে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন। এট দ্যাট টাইম মানে ওই সময়ে, হি ওয়াজ 18 ইয়ার্স ওল্ড, তার বয়স ছিল হচ্ছে 18। ওই সময় অর্থ দিতে আমরা ব্যবহার করলাম এট দ্যাট টাইম মানে সময়ের অর্থ দিতে আমরা এট দ্যাট টাইম মানে ওই সময় অর্থ দিতে আমরা ব্যবহার করলাম এট দ্যাট টাইম। এবার আমরা একদম লাস্ট রুল নাম্বার হচ্ছে 10। তো আজকের ক্লাসটা আমরা এই রুল নাম্বার 10 এর মাধ্যমে শেষ করব। যেমন রিলেটিভ কনজাংশন দ্যাট ও লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়। রিলেটিভ কনজাংশন দ্যাট ও লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হতে পারে। আর দ্যাট অর্থ হচ্ছে যা, যা অর্থ দিতে আমরা এই দ্যাট এটা লিঙ্কিং ওয়ার্ড হিসাবে, কানেক্টর হিসাবে, রিলেটিভ কনজাংশন হিসাবে বাক্যের মাঝখানে ব্যবহার করব। যেমন হি সেইড তিনি বলেছিলেন, দ্যাট যে, হি উড গো টু চিটাগং টুমরো যে সে আগামীকাল চট্টগ্রাম যাবে। তাহলে তিনি বলেছিলেন এটা একটি ক্লজ, হি উড গো টু চিটাগং টুমরো এটি একটি ক্লজ। তাহলে দুটি ক্লজের মাঝখানে যেটি বসতে পারে সেটা হচ্ছে রিলেটিভ কনজাংশন অথবা লিঙ্কিং ওয়ার্ড, আমরা অন্য কথায় বলতে পারি হচ্ছে কানেক্টর। আর যে কথা অর্থ দিতে, যে বা যা কথা অর্থ দিতে আমরা ব্যবহার করব হচ্ছে দ্যাট। তাহলে অ্যান্সার করলাম হচ্ছে দ্যাট, যে হি সেইড দ্যাট হি উড গো টু চিটাগং টুমরো, সে বলেছিল যে সে আগামীকাল চট্টগ্রাম যাবে। তো আজকের ক্লাসটি হচ্ছে এই পর্যন্তই। আর পরবর্তী ক্লাসটি পেতে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটি হিট করে দাও। আর তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।